মহা গুরুত্বপূর্ণ সভা। ইদানিং ক্রিকেট বোর্ডের যে বোর্ড মিটিং গুলো হয় প্রত্যেকটাই মহা গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশ দলের বিভিন্ন সময়ের যে পারফরমেন্স, স্পেশালি বিশ্বকাপের পারফরমেন্স গেল কয়েকটা বোর্ড মিটিং এর সবচেয়ে বেশি আলোচ্য বিষয় হিসেবে গুরুত্ব পেয়েছে। 7 মাস আগে বাংলাদেশ অন্য একটা বিশ্বকাপ খেলেছিল, ভারতে ওয়ানডে বিশ্বকাপ, এবং পরবর্তী সময়ে মানে 7 মাস পরে বাংলাদেশ আরো একটা বিশ্বকাপে অংশগ্রহণ করেছে, সেটা টি-20 বিশ্বকাপ। ভারতের পরিবর্তে ফরম্যাট যেমন বদলেছে, দেশ বদলেছে, এবং এবার হচ্ছে ইউএসএ ওয়েস্ট ইন্ডিজে গিয়ে বাংলাদেশ দল পরিবর্তিত ফরম্যাটে, নতুন ফরম্যাটে বিশ্বকাপ খেলেছে। বিশ্বকাপ খেললেও টিম টাইগার্স সবচেয়ে বেশি আলোচনা যেটা নিয়ে হচ্ছে বাংলাদেশ দলের পারফরমেন্স প্রায় একই রকম ফরম্যাট বদলের পরও, এবং বাংলাদেশ দলকে নিয়ন্ত্রণ, কন্ট্রোল এবং বাংলাদেশ দলকে পরিচালনার সাথে একক আধিপত্য নিয়ে, অটোক্রেসি নিয়ে, বিশাল একটা ডমিনেন্স নিয়ে যিনি কাজ করছেন, 1 বছর পার হয়ে গেছে চান্ডিকা হাথুরুসিংহে, তার যে ভূমিকা, তার যে রোল, সেটা নিয়ে যথেষ্ট প্রশ্ন তৈরি হয়েছে, বিতর্ক তৈরি হয়েছে। ক্রিকেট বোর্ডের লক্ষ্য, বিশ্বকাপ কেন্দ্রিক চিন্তা ভাবনা, বাংলাদেশ দল কতদূর যেতে চায়, সেই কেন্দ্রিক যে ইস্যুসগুলো রয়েছে সেগুলো যথেষ্ট বাজেভাবে বাধাগ্রস্ত হয়েছে। বোর্ড পরিচালকরা বিরক্ত এবং বিব্রত। ক্রিকেট বোর্ডের অধিকাংশ পরিচালক দে আর ইন আ ডিসিশন, প্রকাশ্যে অপ্রকাশ্যে, গোপনে, অনেকে সরাসরি চান্ডিকা হাথুরুসিংহের এই অধ্যায়টা শেষ হওয়া দরকার। প্রতি মাসে প্রায় 40 থেকে 45 লক্ষ টাকা বেতন দিয়ে একজন কোচকে রাখা হয়েছে, তার সাথে তো তার সাঙ্গপাঙ্গ যারা রয়েছেন তারা তো রয়েছেনই। এই যে ককটেল বানিয়ে, কোকের সাথে স্প্রাইট মেরিন্ডা ফান্টা বানিয়ে বাংলাদেশ দলকে খাওয়ানো হচ্ছে ক্রিকেটারদেরকে নার্চার করার নামে, এটার দিন শেষে ফলটা তো ভাই কোনো উপাদেয় কোনো কিছু আসছে না, অনেকটা ওরকমই কোমল পানীয়ের মতো। এখানটায় আসলে কোনো ধরনের খাদ্য রস নেই, প্রপার কোনো ইনগ্রেডিয়েন্টস নেই। সো এত টাকা দিয়ে কোচিং স্টাফ রাখার পরে ফল যদি হয় একটা বিগ জিরো, সেখানটায় তার ভূমিকা বা তাদের ভূমিকাটা কি? আজকের সভায় চান্ডিকা হাথুরুসিংহের চাকুরিচ্যুত হতে যাচ্ছেন, যে ট্যাগলাইনটা দেখেছেন এটা আক্ষরিক অর্থে 100% ঠিক। আজকের সভায় চান্ডিকা হাথুরুসিংহে চাকুরিচ্যুত হতে যাচ্ছেন, তবে স্টার মার্ক দেয়া কেন? চান্ডিকা হাথুরুসিংহের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে যে চুক্তি রয়েছে, সেই চুক্তিটা হচ্ছে আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত। আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত চুক্তি মানে এখন পর্যন্ত আরো প্রায় 7 মাসের চুক্তি রয়েছে। যদি তাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চাকুরিচ্যুত করতে চায়, তাহলে তাকে 3 মাসের যে বেতন, সেটা অগ্রিম বেতন দিয়ে দেওয়া লাগবে। সেটাও কোনো বড় ব্যাপার না, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সেই অ্যাবিলিটি রয়েছে। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নীতি নির্ধারকরা, তার একটা 3 সদস্যের একজন সদস্য এই কমিটির মধ্যে, কিন্তু তিনি ওভাবে প্রকাশ্য না, আমাদের পাপন ভাই, তিনি পুরো ব্যাপারটার সাথে ইনভলভ। বাকি 2 জন সদস্য নিয়ে একটা কমিটি গঠন করা হয়েছে, যার লক্ষ্যটাই হচ্ছে বেটার কোচ, ইফেক্টিভ কোচ, ইফিশিয়েন্ট কোচ, বাংলাদেশের আসলেই যেই টাইপের কোচ দরকার রেজাল্টের জন্য, আধুনিক ক্রিকেটের জন্য, সেটা খুঁজে বের করা। এবং তারা তাদের মতামত কিছুক্ষণ পরে আজকের যে বোর্ড সভাটা হবে, 3টায় অনুষ্ঠিত হবার কথা, সেখানটায় পেশ করবেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সেই পার্টিকুলার 2 পরিচালকের মতামতের উপর ভিত্তি করে তারা যদি বেটার অপশন বা ক্যান্ডিডেটসকে উপস্থাপন করতে পারেন, তাহলে এই সভাতেই চান্ডিকা হাথুরুসিংহকে বাই বাই বলে দিবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তুমি তোমার 3 মাসের টাকা নিয়ে ভাই যাও, যথেষ্ট হয়েছে, যথেষ্ট করেছো, থ্যাংক ইউ ভেরি মাচ। এটা হচ্ছে এখন পর্যন্ত সিদ্ধান্ত। কিন্তু ওই পার্টিকুলার 2 পরিচালক বা যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা যদি অপশনস খুঁজতে না পারেন বা ব্যর্থ হওয়ার সম্ভাবনা যথেষ্ট রয়েছে। এবং সম্ভাবনা বেশি হবার কারণটা হচ্ছে এই দায়িত্বটা তারা পেয়েছেন রিসেন্টলি। এত দ্রুত সময়ের মধ্যে আপনি ইন্টারন্যাশনাল কোচ খুঁজে বের করবেন, তারা বাংলাদেশের ক্রিকেটে সময় দিবে, এটা ভাই অবিশ্বাস্য। হয়তো খণ্ডকালীন কোচ পাওয়া যেতে পারে, সেই ক্ষেত্রে হাথুরুর চাকরি আরো কিছুদিন থাকছে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি, হাথুরুর সাথে ওই যে 7 মাসের চুক্তিটা রয়েছে, আরো ফর্মাল চুক্তি যেটা 2025 ফেব্রুয়ারি পর্যন্ত, সেই পর্যন্ত তারা কন্টিনিউ করতে একদমই আগ্রহী না। এটা মোটামুটি ওপেন সিক্রেট রাইট নাও। এখন ক্রিকেট বোর্ডের আজকের সবাই খুব অভাবনীয় যদি কিছু হয়ে যায়, বোর্ড ডিরেক্টররা যদি এমন একটা পজিশনে চলে যায় যে না, কোচকে সরাতেই হবে, অন্য ডিসকাশন হবে, নাজমুল শান্তর ক্যাপ্টেন্সি, বাংলাদেশ দলের পারফরমেন্স সবকিছু ঠিক আছে, কিন্তু কোচকে সরাতে হবে, এটা করতেই হবে, তাহলে বাংলাদেশ দলকে পরিচালনা করবে কি? সেই ক্ষেত্রে অপশন হিসেবে 2 জনের নাম আসবে। একজন হচ্ছেন খালেদ মাহমুদ সুজন, অপরজন মোহাম্মদ সালাউদ্দিন। খালেদ মাহমুদ সুজন আবার ন্যাশনাল টিমের চার্জ নিতে খুব একটা আগ্রহী না। তিনি নিজেও চান
সালাউদ্দিনকে দায়িত্ব দেওয়া হোক। এবং এখানটায় বোর্ড পরিচালকদের একটা অংশ তারা মনে করেন যে চন্ডিকা হাথুরু সিং এ তিনি যেভাবে যেই অথরিটি নিয়ে চলেছেন, তাকে যেই স্বাধীনতা দেওয়া হয়েছে বিসিবির থেকে ক্রিকেট দলকে পরিচালনা করার ক্ষেত্রে, যদি লোকাল কাউকে দায়িত্ব দেওয়া হয় তিনিও যেন স্ট্যাটাসটা সেম পান। লোকাল কাউকে দায়িত্ব দেওয়া হয়েছে মানে এই না যে তিনি আসলে সেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন না, বা তাকে আমি যাই বলবো তাকে জি হুজুর বলতে হবে, এরকমটা যেন না হয়। এটা হচ্ছে পরিচালকদের বড় একটা অংশের মতামত। চন্ডিকা হাথুরু সিং এর চাকরি ইফস অ্যান্ড বাটস এর মধ্যে যেমন রয়েছে, দুজনের অন্তত চাকরি চলে যাচ্ছে, এবং সেই অ্যানাউন্সমেন্টটা, সেই গুড অ্যানাউন্সমেন্ট হয়তো আমরা পেয়েও যাব খুব দ্রুত সময়ের মধ্যে, সেটা আবার ডিসাইডেড। একজন হচ্ছে বাংলাদেশের বিখ্যাত ব্যাটিং কোচ। আমি একদিন আগে একটা কন্টেন্ট করেছিলাম যে বারমুডা ট্রায়াঙ্গেলে ক্রিকেটাররা ঘুরপাক খাচ্ছে। আমরা যদি খেয়াল করে দেখি যে আফগানিস্তানের মতো দলের ডাগ আউটে আমরা ডিজে ব্রাভোর মতো ক্রিকেটারকে দেখি, সাবেক ক্রিকেটারকে দেখি, জনাথন ট্রটকে দেখি। ইংলিশরা তাদের কত সাবেক ক্রিকেটার রয়েছে, কত অ্যাসেটস রয়েছে, তারা কাজে লাগিয়েছে পার্টিকুলারলি এই বিশ্বকাপটাতে ক্যারন পোলার্ডকে। আর আমরা হাতুরা সিং টি-20 ক্রিকেট সম্পর্কে বা ক্রিকেট কোচিং সম্পর্কে তার সাকসেস এবং জ্ঞান কতটা, কোন জায়গায়, এই ব্যাপার নিয়ে এখন পর্যন্ত অনেক অনুসন্ধান করার পরেও, যে থাকে না চর্যাপদের ইয়ে হচ্ছে কোন একটা গোয়াল ঘরে খুঁজে পেয়েছিল, ভাই কোথাও খুঁজে পাওয়া যায় না। গোয়াল ঘরেও চন্ডিকা হাথুরু সিং এর আসলে কোন জীবন বৃত্তান্ত পাওয়া যায় না যে টি-20 কোন একটা দলকে তিনি খুব ভালো সাকসেসফুল অবস্থায় নিয়ে গেছেন, সেখানটায় তিনি ইন্টারন্যাশনাল একটা দলের কোচ। বাস্তবতা। এবং অন্য যারা, ডেভিড হ্যাম ব্যাটিং কোচ, বারমুডা থেকে আমরা তাকে নিয়ে এসেছি। আন্দ্রে অ্যাডামস বোলিং কোচ, তার পারফরমেন্সটা ঠিকঠাক মোটামুটি। কিন্তু এই হ্যাম তিনি কি করলেন? লিটন শান্ত ব্যর্থ হচ্ছেন, গালি খাচ্ছেন, ব্যর্থ হতেই পারেন। তাদের স্কিল ডেভেলপমেন্ট, প্রবলেম ফাইন্ড আউট করা, সেটা সলিউশন দেয়া, এই কাজের জন্যই তো লাখ লাখ টাকা খরচ করে বিদেশিদেরকে বাংলাদেশ দলের সাথে যুক্ত করা হয়েছে। সেই হ্যাম্পরা যদি হেলাফেলা করে, সেটা তো ভাই কোনোভাবে গ্রহণযোগ্য না। বাংলাদেশ দলে আরো একটা গুরুত্বপূর্ণ পার্ট, যেই পার্টটা নিয়ে আসলে আলোচনা করা দরকার, সেটা হচ্ছে সেমিফাইনালসে যাবার আগে যে ইকুয়েশনটা, আমাদের তো ওই 12 ওভার 1 বলে 115 চেস করতে হবে, এটা ছিল। কিন্তু মজার ব্যাপার যেটা, যে 12 ওভার 1 বলে আপনি 115 চেস করবেন, আগের ম্যাচেস গুলো এটাতে কতটুকু ইম্প্যাক্ট রাখতে পারতো, সেই হিসাব নিকাশটা নাকি মহসিন শেখ, যিনি হচ্ছেন বাংলাদেশ দলের পারফরমেন্স অ্যানালিস্টের দায়িত্বে, শ্রীনিবাসন চন্দ্রশেখরন এর আগে দায়িত্বে ছিলেন, খুবই জেন্টাল একজন ছেলে, সেই দায়িত্বে। এবং তিনি আফগানিস্তানকে ওই যে গুবলেট পাকিয়ে শেষ পর্যন্ত হেরে গেল ম্যাচটা, শ্রীলঙ্কার এগেনস্টে তো সম্ভবত এশিয়া কাপে, সেখানটাও তিনি একটা বিগ রোল প্লে করেছিলেন। সো তার যে ভূমিকা, তার যে রোল, তার যে ক্রিকেটারদের সম্পর্কে মানে সাথে সম্পর্ক, এবং একই সাথে তার যে ইনপুটস, প্রত্যেক ক্রিকেটারকে নিয়ে আলাদা আলাদা কাজ করে তার দুর্বলতা, তার স্ট্রেংথের ব্যাপারগুলোকে ফাইন্ড আউট করা, অ্যাড্রেস করা, এবং একই সাথে প্রত্যেকটা ম্যাচে আলাদা আলাদা ম্যাচ সিচুয়েশন কি হতে পারে, সেখানটায় দলে কার কি ভূমিকা হবে, এই ব্যাপারগুলোকে এক্সপ্রেস করার ক্ষেত্রে হি ওয়াজ ফেইলিওর। হি গট বিলো 33। তাকে এবং ডেভিড হ্যামকে সরানোর ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির এই সভায় সিদ্ধান্ত মোটামুটি জাস্ট বাস্তবায়ন হবে এরকম একটা অবস্থা রয়েছে, এটা ডান মোটামুটি। হয়তো আমরা কিছুক্ষণ পরে সেই ঘোষণাটা পাবো, অথবা কিছুটা সময় নিয়ে তাদেরকে সসম্মানে বিদায় করার মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নতুন কাউকে রিক্রুট করবে। সো চন্ডিকা হাথুরু সিং এর চাকরিচ্যুতির ঘোষণা আজই আসতে পারে। তবে সেখানটায় তার স্থলাভিষিক্ত করার জন্য যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা কাদের নাম প্রস্তাব করেন, যাদের নাম প্রস্তাব করবেন তারা কতটুকু এভেলেবেল হন, এই ইস্যুসগুলোর উপরে অনেকটা ডিপেন্ড করছে হাতুরু বাংলাদেশে কতদিন থাকবেন, কতদিন থাকবেন না। সবাই ভালো থাকবেন, হাতুরু যাই থাকুক, আমরা ভালো থাকবো সবাই। টেক গ্রেট কেয়ার।